নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি, দেখেই বুঝতে পেরেছো। আর আমরা যাচ্ছি মায়াপুরে। দুদিনের ছুটিতে কিন্তু তোমরা অনায়াসেই ঘুরে আসতে পারো মায়াপুরে। শান্তির একমাত্র ঠিকানা, অসম্ভব সুন্দর প্রকৃতির কোলে, কৃষ্ণ নাম। বেশ ভালোই লাগবে তোমাদের। তো দেখো, আমরা কিন্তু ট্রেন থেকে নেমে লঞ্চে উঠে গেছি। এটা হলো মায়াপুর নবদ্বীপ ফেরিঘাট। তো এই যে লঞ্চে উঠে গেছি। এটার ভাড়া ছিল মাত্র 10 টাকা করে পার পারসন। নবদ্বীপ স্টেশন থেকে নেমে মাত্র 20 টাকা করে টোটো ভাড়া। তারপরে কিন্তু এই ফেরিঘাট থেকে আবার 10 টাকা করে লঞ্চে করে কিন্তু অনায়াসেই পৌঁছে যাবে মায়াপুরে। দেখতে পাচ্ছ ভক্তদের ভীষণ ভিড়। আমরা কিন্তু যেই হোটেলে ছিলাম সেই হোটেল থেকে কিন্তু একদম বলতে গেলে হোটেলের অপোজিটেই দেখতে পাচ্ছ এই বাসটার পেছনে যে গেট, এটা 1 নাম্বার গেট হোটেল। নবদ্বীপ স্টেশনে নেমে তারপরে কিন্তু আমরা রিক্সা করে গিয়েছিলাম এই ফেরিঘাটে পৌঁছানোর জন্য। তো এখন কিন্তু রিক্সাতে ওঠা প্রায় চলটা চলেই গেছে। তারপরেও আমরা রিক্সায় উঠেছিলাম, বেশ ভালোই লাগছিল। বন্ধুরা, আমরা চলে আসছি নদিয়া ঘাটে। এখান থেকে যাবো আমরা নবদ্বীপ ঘাটে আছি আমরা। এখন যাব মায়াপুরে যাওয়ার জন্য লঞ্চ বন্ধ হয়ে গেছে। আমরা একটু সন্ধ্যা করে আসছি, তাই এখন ওই যে বড় নৌকা আছে এটা দিয়ে যেতে হবে। এই যে বুলটি নদীতে অনেক জল বেড়ে গেছে, মানে আপনারা কল্পনা করতে পারবেন না কতটা স্রোত জলের। মানে সামনে থেকে দেখলে বুঝতে পারতেন। জল আপনাদের সাইডের থেকে দেখাচ্ছে জল, তাহলে বুঝতে পারবেন। যদি আপনারা কোনোদিন মায়াপুর এসে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কতটা জল, কতটা জমি ভেসে থাকে আর কতটা এখন ডুবে গেছে। ওই যে জল ঘর পর্যন্ত উঠে গেছে ওইদিকে ঘাটের দিকে। ওই দেখুন বট গাছটার গোড়ায় জল উঠে গেছে।